হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি প্রাইমেটিকের পক্ষ থেকে। আজকের এই ক্লাসে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের প্যারাগ্রাফ গ্রুপ থেকে কিছু বিষয় শিখব। তো চলো শুরু করি। তো সর্বপ্রথমে হচ্ছে আমরা এই প্যারাগ্রাফ রয়েছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে ক্লিপবোর্ড, ফন্ট এবং এর পরবর্তীতে রয়েছে তো প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি লিস্ট রয়েছে। তো প্রত্যেকটা বিষয় আমরা একটু দেখার চেষ্টা করব। তো সর্বপ্রথমে হচ্ছে আমরা দেখো এই যে বুক, পেন, ব্যাগ, তিনটা জিনিস লিখে রেখেছি। তো আমরা এটা কিন্তু একটা বুলেট পয়েন্ট দিয়েছি, তাই না? এই যে গোল চিহ্নগুলো আমরা দিচ্ছি, সেই চিহ্নগুলো কোথায় থেকে আসছে? চিহ্নগুলো কিন্তু এমনি এমনি লেখলে আসবে না। আমরা যখন হচ্ছে এই যে যে বুলেট মার্কটা আছে এটা সিলেক্ট করছি, তখন কিন্তু আমাদের এটা আসছে। আমরা চাইলে সার্কেল ব্যবহার করতে পারতাম। আমরা চাইলে কি করতে পারতাম? আমরা হচ্ছে আরো কিছু আমাদের বুলেট পয়েন্ট গুলো রয়েছে, যেগুলো হচ্ছে স্কোয়ার থাকলে স্কোয়ার ব্যবহার করতাম। তো আমরা সবগুলাকে মার্ক করে যদি করি, তাহলে সবগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যেমন হচ্ছে আমি এগুলো মার্ক করে আমরা স্কোয়ার দিলাম, স্কোয়ার হয়ে গেল। আমরা যদি এটা হচ্ছে অ্যারো চিহ্ন দিতে চাই, অ্যারো হয়ে যাবে। আমরা যদি চাই এটাকে আমরা হচ্ছে টিক চিহ্ন দিব, আমাদের কিন্তু টিক চিহ্ন হয়ে যাবে। অর্থাৎ আমরা বিভিন্ন কিছু দিয়ে কিন্তু এটা আমরা মার্ক করতে পারি। তো আমরা চাইলে বোধহয় নিউ বুলেট ডিফাইন করেও দিতে পারি, যেখান থেকে নতুন ধরনের কিছু সিম্বল কিন্তু আমরা চাইলে নিয়ে আসতে পারি। তো আমরা এখানে চাইলে যদি আমরা হচ্ছে যদি চাই যে এই ধরনের সিম্বলটা ইউজ করব, আমরা কিন্তু এটাও নিয়ে আসতে পারি। তো আমরা যে ধরনের সিম্বল চাই, অর্থাৎ আমরা যদি কোনো একটা লিস্ট তৈরি করে তার আগে কিছু পয়েন্ট দিতে চাই, সার্কেল হইতে পারে, ডিস্ক হইতে পারে, স্কোয়ার হইতে পারে, বা যে কোনো সিম্বল বা চিহ্ন ব্যবহার করতে চাইলে আমরা কিন্তু এইভাবে নিয়ে আসতে পারবো বা ব্যবহার করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের ওয়ার্ডের মধ্যে কোনো একটা বিষয় পয়েন্ট করতে হলে সুন্দরভাবে পয়েন্টগুলো করা যায় এই লিস্টের পয়েন্টের মাধ্যমে। তো এটা বলা হইতেছে বুলেট পয়েন্ট, বা হচ্ছে আমাদের বুলেট বিভিন্ন ধরনের যে আইকন গুলো আছে সেই আইকন। তো এটা তুমি যদি নান করে দাও তাহলে কিন্তু নর্মাল টেক্সটের মতো হয়ে যাবে। আবার যদি সিলেক্ট করে দাও মাউস দিয়ে, তাহলে কিন্তু এই পয়েন্টগুলো তোমরা দেখতে পারবা। এখন আসো, তোমরা যদি চাও যে না আমরা কোনো বুলেট পয়েন্ট ইউজ করবো না, আমরা হচ্ছে নাম্বার ইউজ করবো, তাহলে কি করতে হবে? তো আমরা যে পয়েন্টগুলো লিখবো সেই পয়েন্টগুলো হচ্ছে মার্ক করে আমরা যদি এখানে তোমার হচ্ছে নাম্বারে যদি সিলেক্ট করে দিই, তো নাম্বার কিন্তু হয়ে যাবে। সেখানে আমরা নর্মালি 1 2 দিতে পারি, বা হচ্ছে আমরা চাইলে পরে হচ্ছে এবিসি ব্যবহার করতে পারি, বা আমরা যদি চাই ছোট হাতের এবিসি ব্যবহার করব, সেক্ষেত্রে ছোট হাতের এবিসিও কিন্তু ব্যবহার করতে পারি। বা আমরা যদি চাই এখানে আমরা রোমান সংখ্যা ব্যবহার করব, সেটাও করতে পারি। এখানে আমরা তিনটা লিখছি, তুমি যদি চাও যে ইন্টার দাও, অটোমেটিক ভাবে কিন্তু আরো পয়েন্ট চলে আসবে। ধরো বুক, পেন, ব্যাগ, আমরা যদি আরো কিছু লিখি, ধরো আমরা লিখলাম স্কুল, তো স্কুল লিখলে স্কুল এখানে চলে আসবে। ইন্টার দিলে আবার নতুন করে নাম্বার কিন্তু এখানে চলে আসবে। তো এইভাবে আসলে আমরা মূলত যে কোনো লিস্টটা আমরা তৈরি করতে পারি এই ওয়ার্ডে প্যারাগ্রাফের মাধ্যমে। এর পরবর্তীতে আমরা প্যারাগ্রাফে আরো কিছু দেখতে পারি, নেস্টিং লিস্ট, অর্থাৎ একটার মধ্যে আরেকটা কিছু যদি চাই তাহলে আমরা করতে পারি। সাপোজ আমরা এই ধরনের একটা লিস্ট হলে লিস্টের মধ্যে আরেকটা লিস্ট শুরু হবে। তো এইভাবেও কিন্তু আমরা এটা মাধ্যমে এখানে করতে পারি। যেমন হচ্ছে এটা আমরা যদি লিখি বুক, ইন্টার দিলে দেখো নতুন করে আবার এইটার মধ্যেই লিস্ট শুরু হচ্ছে। ঠিক আছে, আমরা এরকম ভাবে নেস্টিং লিস্ট বলা হয়, যেটাকে একটা লিস্টের মধ্যে আরেকটা লিস্ট, সেটাও কিন্তু আমরা এখানে করতে পারি। এনিওয়ে আমরা হচ্ছে তারপর হচ্ছে আমরা পরবর্তীতে দেখব। তো লিস্টে অবশ্যই তোমরা এগুলো হচ্ছে প্র্যাকটিস করবা, প্র্যাকটিস যত করবা তত এগুলো কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তারপর দেখো আমরা যদি চাই অ্যালাইনমেন্টের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তো অ্যালাইনমেন্টটা আমরা দেখাচ্ছি। সাপোজ ধরো এই যে যে সম্পূর্ণ আমাদের পেজ রয়েছে, হ্যাঁ, যে পেজটা রয়েছে পেজের কিন্তু বাম সাইডে এই লেখাগুলো আছে। এখন আমরা যদি চাই এই সম্পূর্ণ লেখাগুলো মার্ক করলাম এবং এই লেখাগুলো মাঝখানে নেব, তো আমরা এখানে যদি অ্যালাইনমেন্ট মিডল রাখি তাহলে কিন্তু মাঝখানে চলে যাবে। এটা কিন্তু লেফটে ছিল, তো আমরা এটার মাঝখানে ক্লিক করলে আমার মাঝে চলে যাবে। যদি অ্যালাইন রাইট করি তাহলে রাইটে চলে যাবে। এবং আরেকটা পয়েন্ট আছে দেখো, জাস্টিফাইড, এটা যদি আমরা ক্লিক করি তো জাস্টিফাই হয়ে যাবে আমাদের। তো অ্যালাইন জাস্টিফাইও আমরা করে দিতে পারি, জাস্টিফাই লো, এবং আরো কিছু সিস্টেম আছে জাস্টিফাই মিডিয়াম, এবং আরেকটা সিস্টেম আছে জাস্টিফাই হাই। তো নর্মাল ভাবে আমি জাস্টিফাই করে দিলাম একটা লেখা, অর্থাৎ হচ্ছে নর্মাল ভাবে তোমার এই লেখাটা দেখাবে। তো অ্যালাইনমেন্টের সবসময় যদি প্রফেশনাল কোনো কাজ করো, অবশ্যই যে কাজটা করতে হবে অ্যালাইন জাস্টিফাই করে তোমাকে দিতে হবে। তো আরো কিছু বিষয় এখানে আমাদের গুরুত্বপূর্ণ আছে। তো এখানে আমরা যদি দেখি দেখো এই যে এখানে আমাদের এই পয়েন্টটা দেখো, দেখো আমরা রেড কালার করছি, অর্থাৎ পিছনে ব্যাকগ্রাউন্ড একটা কালার চলে আসছে। আমরা যদি রেড না করে আমরা যদি অন্য কোনো কালার চাই, আমরা কিন্তু সেই কালারটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। ব্যাকগ্রাউন্ড কালারটা যদি চাই কোনো একটা লেখার পিছনে, সেটা আমরা করতে পারবো। এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা তুমি যদি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে চাও, তাহলে কিন্তু তুমি করতে পারবা এই যে প্যারাগ্রাফ থেকে, এখান থেকে।
এবং বুকের জন্য যদি আলাদা করি, অর্থাৎ হচ্ছে তুমি তোমার ডকুমেন্টটা, অর্থাৎ ওয়ার্ডের মাধ্যমে কি করি আমরা ডকুমেন্ট তৈরি করি, তুমি ডকুমেন্টটা যেভাবে চাও সুন্দর করে তুমি কিন্তু সাজাইতে পারবা। ফন্ট সাইজ গুলো তোমার এখানে কত দেওয়া রয়েছে, 12 দেওয়া রয়েছে। তুমি যদি চাও ফন্ট সাইজ গুলো মার্ক করে 12 থেকে তোমরা 20-এ নিয়ে আসো, একটু বড় করেও দেখাইতে পারো। তো এই হচ্ছে আমাদের প্যারাগ্রাফের মেইন বেসিক বিষয়গুলো, এবং আরো কিছু আছে। তো আমরা যদি দেখি পরবর্তীতে, এই যে বর্ডারটা খুবই গুরুত্বপূর্ণ। বর্ডার সিলেক্ট করে যদি তুমি অল বর্ডার দিয়ে দাও, দেখো একটা টেবিলের মতো হয়ে গেছে এটা। হ্যাঁ, তো এখান থেকে আমরা একটু হচ্ছে সবগুলা যদি আমরা একটু রিমুভ করে বর্ডারটা দেখি, তাহলে আরো সুন্দর লাগবে, আরো সহজ লাগবে তোমাদের জন্য, প্রত্যেকটা কাজটা বুঝতে পারবা। ঠিক আছে, আমরা একটু হচ্ছে রিমুভ করে দিলাম। কি আছে, বুক, পেন, ব্যাগ, এখন সবগুলো মার্ক করা আছে। তো আমরা যদি বর্ডার সিলেক্ট করি, তো আমরা যদি বটম বর্ডার দেই তাহলে নিচের দিকে দাগ হবে, যদি আমরা টপ বর্ডার দিই তাহলে উপর দিকে দাগ হবে, যদি আমরা লেফট বর্ডার দিই বাম দিকে দাগ হবে, যদি আমরা রাইট বর্ডার দিই ডান দিকে দাগ হবে। আমরা যদি হচ্ছে তারপর হচ্ছে নো বর্ডার দিই, কোনো বর্ডার থাকবে না। আমরা যদি এখানে সিলেক্ট করে অল বর্ডার দিয়ে দিই, তাহলে সব দিকে কিন্তু বর্ডার আমাদের এখানে চলে আসবে। তো বর্ডারটা খুবই গুরুত্বপূর্ণ, বর্ডার অনেক সময় আমাদের লাগে। তো এই বিষয়গুলো, বেসিক বিষয়গুলো দেখলাম, এবং আরো কিছু বিষয় আছে, টুলস আছে, সেগুলো তোমরা সিলেক্ট করে দেখতে পারো। দেখো এখানে আমাদের কি আছে, আমরা যদি শর্ট করতে চাই, শর্ট টেক্সট করতে চাই, অর্থাৎ ছোট থেকে বড় এরকম যদি করতে চাই, বা বড় থেকে ছোট, তাহলে কিন্তু আমরা করতে পারবো। যেমন এখানে কি লিখছি, বুক, ব্যাগ, বুক, পেন এবং স্কুল। তো এইটা একটা প্যারাগ্রাফ, মানে টেক্সট আকারে। এটা যদি আমি অ্যাসেন্ডিং করি, তাহলে এর পরে বি, বির পরে সি, এরকম ভাবে আসবে। দেখো প্রথম অক্ষরগুলো বি, বির পরে দেখো পি, তারপর দেখো এস, এইরকম একটা ফরম্যাটিং আসছে। যদি এখানে ডিসেন্ডিং সিলেক্ট করে দেই, তাহলে দেখো স্কুলটা মানে শেষ থেকে আগে আসছে। তো আমরা শর্ট করার জন্য আমরা এটা সিলেক্ট করতে পারি, এবং এটা অ্যাসেন্ডিং ও করতে পারি, অর্থাৎ ছোট থেকে বড় বা প্রথম থেকে আসবে এ বি সি, পর্যায়ক্রমে আসবে। তাহলে আমরা অ্যাসেন্ডিং সিলেক্ট করে ওকে দিব, দেখো অ্যাসেন্ডিং আকার হয়ে গেছে। আবার যদি সিলেক্ট করে আমরা ডিসেন্ডিং এ ক্লিক করে ওকে দেই, তাহলে দেখো বিপরীত দিক থেকে আমাদের আসবে। তো এই বিষয়গুলো মাথায় রাখবা। আমরা যদি চাই এই যে পেজের লেআউট গুলার একটু হচ্ছে ভিতরের দিকে নিব, তো আমরা একটা রাইটে ক্লিক করব, দেখো ভিতরের দিকে চলে যাচ্ছে। এবং এটা বোঝানোর জন্য আমি যদি তোমার ভিউ অপশন থেকে তোমার হচ্ছে রুলারটা অন করে নিই, তাহলে দেখবা এই যে এখানে একটা পয়েন্ট দেখা যাচ্ছে। এটা আমি রুলারটা ওপেন করে নিলাম, কারণ হচ্ছে তোমাদের এই জিনিসটা বোঝানোর জন্য। যদি আমরা বাম দিকে করে, এই রুলারটা কিন্তু বাম দিকে সরে যাচ্ছে, ঠিক আছে, এবং ডান দিকে দিলে ডান দিকে চলে আসতেছে। এই হচ্ছে ব্যাপার স্যাপারটা। আর একটা বিষয় হচ্ছে, এখানে আমরা যদি চাই যে লাইনের মধ্যে স্পেস, তো স্পেস যদি 1 দেই তাহলে স্পেস ছোট হয়ে যাবে। আমরা বর্ডারটা একটু উঠাই দিই, নো বর্ডার দিয়ে আমরা হচ্ছে এই স্কুল, পেন, বুক লেখাটা দেখতেছো, আমি যদি এখানে মার্ক করি সবগুলো, এবং হচ্ছে আমরা যদি চাই স্পেসটা বাড়াই দেবো 1.5 হলে, দেখো স্পেস গুলো বেড়ে যাচ্ছে। আমরা যদি 3 দিয়ে দেই, তাহলে দেখো লাইন স্পেস গুলো আমাদের বেড়ে যাচ্ছে। তো লাইন স্পেসটা আমরা করে দিতে পারি, এবং হচ্ছে আমরা চাইলে একবার রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ আমরা রিমুভ করে দিতে পারি, এবং হচ্ছে আমাদের এটা 1 করে দিলে নর্মাল ডিফল্ট অবস্থায় আমাদের চলে আসবে। তো এই পয়েন্টগুলো হচ্ছে প্যারাগ্রাফের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ, এবং প্যারাগ্রাফের এই বিষয়গুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে, যাতে ওয়ার্ডে প্যারাগ্রাফ গ্রুপ থেকে কোনো সমস্যা না থাকে। এই ক্লাসগুলো যদি ভালো লাগে, আগামী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করো, এবং দেখা হচ্ছে আগামী ক্লাসে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।